প্রত্যেক তারিখে তারিখে ওর কর্মকাণ্ড দেখতে দেখতে জীবনটা ধ্বংস করে আলতাছে আঙ্গ বুঝলাম না। ওর সময় করে কি আমার ক্ষেতের দিকে ওর কোদাল যেমন হুরুত করে দেখে কোদাল যেমন ওর ইয়ার দিকে ক্ষেতের দিকে থাহেই না। আচ্ছা আমি সাতটা বুন্না থুই আনি সাথে সাথে তুমন ও সার বুন্না থুয়েছে আমার ক্ষেতের মধ্যে গজব বেজতি ওই পানি ওর ক্ষেত ছেড়েছে। আচ্ছা এবার খেলা হোক কামলা লাগাই দিছি কামলা রোয়া লাগাইতেছে আর এই ক্ষেতের মধ্যে সার বুন্না দিব প্রতিবার দেখি ওর খবর খারাপ আছে। বিসমিল্লাহ কতদিন ধরে কইতেছি আমার খেত আল বাইয়া দি আল আর বাইয়া দিল না পানি ওদের দেওয়া দিছে পুরো আটলান্টিক মহাসাগর বানাই লাইছে আল তো পাইছে না খেতের পাথরটা সাইডটা লই এ পাথর পরে সাইড আগে দিল রাকিব ভাই রাকিব নাই এই সুযোগে আমার খেত মেরে ঢুকে এটা আমার খুঁড়া ইন্দাম ইন্দাম এই সময় কম শুরু করো ये फंस गया सी আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাকিব তুই ভাইও আপনি কামটা কি করতেছ? ये फंस गया सी রাকিব হইছে কি জানো এটা কি আপনি ভাই ক্ষেত কিনা থেকে গেছে গজব বেজতি রাকিব হইছে কি জানো আন্নের ক্ষেতের বাদ ক্ষেত লই এই দিয়া আমার ক্ষেত লই এই দিয়া আন্নে প্রত্যেক তারিখে তারিখে কি শুরু করছুন প্রত্যেক তারিখে তারিখে দেউনছে গুড়া গুড়া এই যে আস্তে আস্তে কাটতে কাটতে খেলে আমার ক্ষেত পেটুন আমার ক্ষেত কি জমিন বেশি রে আমার ক্ষেত কি জমিন বেশি? আরে ভাই হুনো আমি তো যাবার না কুদাল ঢুয়ে আমি কি করবো তোর কুদাল ঢুয়ে না তোর কুদাল হলো তোর হাত তোর হাত ঢুয়ে তোর কুদাল কত ঢুয়ে কি শুরু করছিস তুই তুই এত যাতস আমি কি চাই না রে হ্যাঁ তুই চাতে কি করবি ও এই লাকের মেরে মুছি না টাকা নিয়ে এলাম তুই তুই কি করবি স্যার আমার সাথে আছে আমার সাথে ঠিক বলেছো বাচ্চারা বই প্রত্যেক তারিখে তারিখে এই কাণ্ডটা শুরু করছে। তুমি আমার আগে দেবা না দেখছি না ছাতা মেরে আমার মাথা পরে আজাদ পেয়ার চলে গেলে আসছিল পানি খেয়ে যাচ্ছি মানে সাগর ঠিক বলেছো এটা শুরু করছে দেখছ প্রত্যেক তারিখে তারিখে 7টা ভুন্না যায় আর আন্না খুব পানি ছেড়ে দেয় ভাত তরকারিটা আমার ক্ষেত পেট হয়ে গা এগুলা কোনো কাজ করবার কিবার শিক্ষা পাইছে শিক্ষাটা পাবো তোরা আমার আজকে হালকা ভাই মারলে তখন আমি কেস করবো না তো সমাজ মামলা ডাকবো মাদবর সাহেব তাহলে বিচারটা শুরু করেন আগে খুলে রকিছে। আচ্ছা এই সময় কম শুরু করো মাদবর সাহেব ঘটনাটা হইলো আপনি তো জানোনি যে আমার গুরুস্থানীয় অনুকা একটা ক্ষেত আছে ওই ক্ষেতের আমি সার বুন্ডা ধুয়ে আইছি সার বুন্ডা ধুয়ে আনি সাথে সাথে ও করছে কি ওই ক্ষেতের পানি ওর ক্ষেত ছেড়ে দিছে আবার আমার ক্ষেতে যে পাথর আছে উনকা খুঁড়া আছে ইত্তুনি মুড়া খুঁড়া আচ্ছা কথা তুই না আমি
আমি হাসা কথা কইতেছি মাতবর সাহেব। अच्छा ও ওই খুড়া থেকে আমার ক্ষেতের দিকে 5 কিলো ঢুকছে গা। আজকে আবার কোদাল নিয়ে গেছে 3.5 কিলো ঢুকবার লাগিয়া। কি কমো তুই বাইটারে মাইরা তুই তুই বাইটারে মাইরা বাইটারে জানতে শেষ করে দিছে না এই হুটকির বাল হাসা তো মাতবর সাহেব কি হইছে জানুন? ওর ক্ষেতের মাঝে তো আমি যাবো না, আমার কোদাল গেছে গা, আমি কি করবো? আমি কি চাওয়ার গেছি আমার কোদাল বিক্রি করে দেই গা। তুই না হ খত দিবি আর মা বসাবি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওই তো এগুলা আমার মারবো, মাইরা আমার ক্ষেত মতো আমার এই তুই বাবা খত দিবি বহুন আরে না কইছি জরিমানা আর তোর 3.5 জরিমানা। আচ্ছা মাতবর সাহেব আমি এটা অংশগ্রহণ করে নিলাম। কি সমাজে থাই আমরা মিলামিশে থাকা লাগবো। তাহলে তুই খত দে, খত দে দিতে হবে। তুই খত দে মারো মুঝে মারো খত দিয়া পরে মাপ পাবি। আই ফুটকির বাল হাতের মারতা আমি এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়েছে। একসময় হয় এটা কোনো সরি হইলো রে? ভালো কথা এই ঝরি হইছে না ঝরি হইছে না আমি আচ্ছা তোর মাফ করে দিলাম, এরকম ভুল কাজ আর করিস না। কারণ তুই তো জানোস যদি এগুলা ভুল কাজ করস তাহলে সারাটা জীবন পরকালে আটকে থাকবে। একজনের ক্ষেতের মানে যেমন ধর আমি যেমন ধর তোর হলো মানুষের কাছে মানুষের ক্ষেত কামলা দিয়ে আইরা আমি ওই সার বিষ কিনে আইরা আমি ক্ষেত সার দেই, ওই পানিটা তুই যদি সারে গা তাহলে তো মনে কর আমার ক্ষতি হইলো। আমার ক্ষতি মানে আমার ফসলের ক্ষতি। এগুলা করবি না, এগুলা করা ভালো না। আর কেউ মনে কর ভাত তরকারিটা তুই ভিতরে ঢুকার চাবি না। কারণ কথা হইতেছে তুই যদি 1 হাত জমিন নেস ভাত তরকারিটা ওই 1 হাতের মধ্যে কয় সের ধান পাবি, বুঝছার? তুই এগুলা থেকে বিরত থাক, ঠিক আছে? আর আমার 3.5 টাকা কবে দিবি? জীবন চাল কেটে দিব তোর 3.5 আমি ধান কেটে দিয়ে যা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও। সো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে, আপনারা কে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না, এবং কি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং কি আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে বলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।